কেন্দ্র চাইলে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত। রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় বাহিনী দেবে। বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। পরপর দুদিন সেখানে অশান্তির চরমে পৌঁছয়। কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত, রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্র বাহিনী দেবে। বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে মানুষকে নিরাপত্তা দিতে হবে, এমনটাই পর্যবেক্ষণ হাইকোর্টে। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। পরপর দুদিন সেখানে অশান্তির চরমে পৌঁছয়। রেল অবরোধ করা হয়, যার ফলস্বরূপ সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েন। বেলডাঙ্গার ঘটনায় পর্যবেক্ষণ হাইকোর্টের। বেলডাঙ্গা নিয়ে হাইকোর্টের নির্দেশ। মুর্শিদাবাদ পুলিশ সুপার ও জেলা শাসক এলাকার প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে বলে হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র যদি মনে করে তাহলে সেক্ষেত্রে এনআইএ তদন্তের নির্দেশ দিতে পারে। রাজ্য সরকার এলাকা সুরক্ষা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতেই পারে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার সেই কেন্দ্রীয় বাহিনী দেবে বলেও জানান প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি ও সারথী সেনের ডিভিশন বেঞ্চ। বেলডাঙ্গায় পরপর দুদিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। ইতিমধ্যেই ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। এবার কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, এই বিষয়টাকে কিভাবে দেখবে? দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ যে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় যদি কেন্দ্র মনে করে তাহলে এনআইএ তদন্তের বিষয় বিবেচনা করতে পারে। মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং জেলা শাসককে প্রতিটি মানুষের সম্পত্তি ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো জায়গায় প্রয়োজন হলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে। পাশাপাশি কেন্দ্রকেও আদালতের নির্দেশ যে কেন্দ্র যদি মনে করে যে তাহলে অতিরিক্ত বাহিনী চাইলে রাজ্য সরকার সেই বাহিনী কেন্দ্রকে দিতে হবে। এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর তরফ থেকে দাবি করা হয় যে এলাকায় যে ধরনের ঘটনা ঘটছে তাতে সেখানকার সংখ্যালঘুরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সম্পত্তি ভাঙচুর হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে অবরোধ করা হচ্ছে। এই ন্যাশনাল হাইওয়ে উত্তর থেকে দক্ষিণে সংযোগ স্থাপনের একমাত্র পথ, সেই পথকে আটকে রাখা হচ্ছে এবং মুর্শিদাবাদে প্রায় এই ধরনের ঘটনা ঘটছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে মদতে সেখানে বিভিন্ন ধরনের অর্থের মাধ্যমে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সুতরাং এনআইএ তদন্তের প্রয়োজন, কারণ এই বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল সীমান্তবর্তী অঞ্চল, যে অঞ্চলগুলি পার্শ্ববর্তী বর্ডার এরিয়া। সুতরাং এই এরিয়ায় কেন্দ্রীয় বাহিনী বিশেষভাবে প্রয়োগ করতে হবে এই ধরনের ঘটনার ক্ষেত্রে। যদিও রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়েছে সেখানে এরিয়া ডমিনেশনের জন্য ব্যবহার করা হয়েছে। যদিও তা মানছে রাজাকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের সীমিত সময়ের জন্য এরিয়া ডমিনেশনে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনীকে 16 জানুয়ারি ব্যবহার করা হয়নি। যদিও এ বিষয়ে আদালত নির্দিষ্ট কোনো নির্দেশিকা জারি করেনি। আদালত এই ডিফারেন্সের জন্য কেন্দ্র এবং রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে কেন্দ্র এবং রাজ্যকে। এই হলফনামায় সম্পর্কে যদি কোনো এক্সেপশনাল মতামত থাকে আবেদনকারী, তাহলে তারা জানাতে হবে। তারপরে এই 1 সপ্তাহের মধ্যে জানাতে হবে, তারপরে এই মামলার শুনানি গ্রহণ করবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে আজকের রায় এটা পরিষ্কার যে কেন্দ্র যদি মনে করে তারা এনআইএ তদন্তের বিবেচনা করতে পারবে। দ্বিতীয়ত, যে এলাকার পুলিশ সুপার এবং জেলা শাসককে
এলাকার সমস্ত নাগরিকের সুরক্ষা এবং সম্পত্তির বিষয়ে সুরক্ষার বিষয় সুনিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলাকে সঠিক রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে। আর রাজ্য যদি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চায়, কেন্দ্রকে সে বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। দেখি অর্থাৎ পীযূষ, এটা পরিষ্কার যে হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়নি, পুরোটাই কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়েছে। কেন্দ্র যদি চায় তাহলে এনআইএ তদন্ত হতে পারে। একদমই তাই। রাজ্যে আদালত কিন্তু সরাসরি কোনো কেন্দ্রীয় বাহিনীর এনআইএ তদন্তের নির্দেশ জারি করলো না। আদালত সম্পূর্ণভাবে কেন্দ্রের ওপরে ছেড়ে দিল। সাধারণত আমরা জানি যে আমাদের যে নির্দিষ্ট শিডিউল রয়েছে, সেই শিডিউল 6-এ পরিষ্কার বলা রয়েছে, রাজ্যে যদি বোমা বিস্ফোরণ বা এই ধরনের ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে সেই একটি কেন্দ্রকে রিকোয়েস্ট পাঠানো হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেই বিষয়টি দেখার পরই, বিবেচনা করার পরই সেক্ষেত্রে তারা যদি সম্মতি প্রদান করে তবেই সেই এনআইএ তদন্তের নির্দেশ জারি হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্যের হাতে সেই বিষয়টি না ছেড়ে আদালত সরাসরি কেন্দ্রের কাছে নির্দেশ জারি করলো। কেন্দ্র যদি পর্যবেক্ষণ করে মনে করে যে এনআইএ তদন্তের প্রয়োজন আছে, তাহলে কেন্দ্র এক্ষেত্রে এনআইএ তদন্তের নির্দেশ জারি করতে পারে। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। কেন্দ্র চাইলে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত, রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইলে কেন্দ্রকে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, বেলডাঙ্গা এবং আশপাশ অঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেলডাঙ্গায় গত দুদিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। শুক্র এবং শনিবার সেখানে অশান্তির চরমে পৌঁছয়। সেই ঘটনাতেই কিন্তু এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে আদালত মনে করছে যদি বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের প্রয়োজন হয়, সেটা কেন্দ্র চাইলেই এনআইএ তদন্ত করতে পারে। তবে বেলডাঙ্গার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে, এবং সেক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা যেতে পারে। কেন্দ্রকেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে সহযোগিতা করতে হবে।